নদীর পাড় ঘেঁষে ছোট্ট একটি গ্রাম, নাম তার শালধনী। চারপাশে সবুজ ধানক্ষেত, মাঝখানে একটা প্রাচীন বটগাছ, আর গ্রামের এক প্রান্তে নীলুর বাঁশ বাগান। নীলু মানে নীলমণি ছিল গ্রামের সবচেয়ে শান্ত আর উদার ছেলে। বাবা মা মারা গেছে ছোটবেলায়, মানুষ হয়েছে দাদুর কাছে। দাদু বলতেন, যে গাছ পাতা দেয়, ছায়া দেয়, কাঠ দেয়, তাকে কাটবি না কখনো। গাছ বাঁচলে মানুষ বাঁচবে, এই কথাটা নীলুর মনে গেঁথে গেছিল। তাই সে বাঁশ বাগানটাকে নিজের সন্তানদের মতো আগলে রাখত। গ্রামের অনেকেই বলতো, আরে বাঁশবাগান বিক্রি করে দেয়, শহরের লোক এসে কিনতে চায়, মোটা টাকা পাবে। কিন্তু নীলু বলতো, এটা শুধু বাঁশবাগান নয়, এ আমার দাদুর স্মৃতি, এটা আমার শিকড়। শালধনী গ্রামের মানুষজন সহজ সরল। সন্ধ্যাবেলায় সবাই চায়ের দোকানে বসে গপ্প করে, কেউ লুডু খেলে, কেউ রেডিওতে গান শোনে। কিন্তু সম্প্রতি গ্রামের শান্ত পরিবেশে একটা পরিবর্তন আসছিল। গ্রামের পাশ দিয়ে একটা নতুন রাস্তা তৈরি হচ্ছে, শহর পর্যন্ত সংযোগ বাড়াতে। রাস্তার পাশের জমিগুলো কেনার জন্য বড় বড় ব্যবসায়ীরা আসছে। তারা সবকিছু কিনে নিচ্ছে, মাঠ, গাছ, এমনকি পুকুরও। মানুষ মোহে পড়ে জমি বিক্রি করছে। একদিন একটা বড় কোম্পানির লোক এসে নীলুর বাঁশবাগান দেখতে এলো। সঙ্গে গাড়ি, বড় বড় ফাইল, লোভনীয় প্রস্তাব। লোকটি বলল, এই জায়গায় আমরা একটা রিসর্ট করব, আপনাকে ভালো দাম দেব, আরও একটা চাকরির সুযোগও দিতে পারি। নীলু শুধু মুচকি হেসে বলল, আপনারা কাগজে অনেক কিছু আঁকতে পারেন, কিন্তু মাটির গন্ধ বুঝবেন না। দুঃখিত, আমি জমি বিক্রি করব না। কিন্তু কোম্পানির লোকেরা চুপ করে বসে থাকেনি। তারা গ্রামের কিছু মানুষকে টাকা দিল, যাতে নীলুকে বোঝায়। অনেকেই বুঝিয়ে বলল, নীলু, তুই আমাদের ভবিষ্যতের কথা ভাব। এক বাঁশবাগান রেখে কি হবে? সবাই যদি উন্নতির পথে যায়, তুই একা পিছনে পড়ে থাকবি কেন? নীলুর মনেও কিছুটা দ্বন্দ্ব শুরু হয়েছিল। রাতের অন্ধকারে সে বসেছিল বাঁশবাগানের মাঝখানে। চারপাশে ঝিঁঝিঁর ডাক, মাথার ওপর তারা ভরা আকাশ। হঠাৎ একটা ছোট্ট মেয়ে, পুঁটুল, এসে দাঁড়াল। পুঁটুল ছিল পাশের বাড়ির মেয়ে, স্কুলে যায় না, কিন্তু সারাদিন বাঁশবাগানে খেলে। সে জিজ্ঞেস করল, নীলুদা, তুমি কি আমাদের খেলার জায়গাটা বিক্রি করে দেবে? নীলু হেসে বলল, তুই তো রোজ আসিস, এত ভালোবাসিস। পুঁটুল মাথা নেড়ে বলল, এই জায়গাটা না থাকলে আমি দুঃখ পেতাম। আমার মা বলেছিল, এই গাছেরা আমাদের বন্ধু, বন্ধুকে কেউ বিক্রি করে? পুঁটুলের কথায় নীলুর চোখ ঝাপসা হয়ে গেল। সে বুঝল, একটা বাঁশবাগান শুধু বাঁশ নয়, এটা একটা প্রজন্মের আশ্রয়, গ্রামের হৃদয়। পরদিন সকালে নীলু গ্রামসভার ডাকে গেল। সবাই জড়ো হয়েছে, কেউ ব্যবসায়ীদের পক্ষে, কেউ বিপক্ষে। নীলু উঠে দাঁড়াল। তার চোখে আত্মবিশ্বাস, গলায় দৃঢ়তা। সে বলল, আমরা উন্নতির কথা বলছি, কিন্তু কোনো মূল্যে? জমি হারিয়ে, পুকুর শুকিয়ে, গাছ কেটে আমরা কি অর্জন করব? আজ বাঁশবাগান, কাল পুরো গ্রাম। আমাদের সন্তানেরা কোথায় খেলে বড় হবে? কোথায় তারা শিখবে প্রকৃতির সঙ্গে মিশতে? গ্রামের বয়োজ্যেষ্ঠ হরিপদ কাকু মাথা নেড়ে বললেন, ঠিক বলেছিস নীলু। টাকা আসবে, যাবে, কিন্তু শিকড় হারালে গাছ মরে যায়। আমাদের শিকড় এই মাটি, এই গাছ, এই বাঁশবাগান। শেষমেশ গ্রামের সবাই মিলে সিদ্ধান্ত নিল, কোনো বাইরের কোম্পানিকে জমি বিক্রি করা হবে না। বরং তারা নিজেরাই পরিকল্পনা করবে, কিভাবে গ্রামকে সুন্দর রাখা যায়, আবার কিছু নতুন সুযোগও তৈরি হয়। নীলুর বাঁশবাগান আজও আছে। এখন সেখানে একটা ছোট পাঠাগার হয়েছে। গ্রামের ছেলেমেয়েরা আসে পড়তে, খেলতে। মাঝে মাঝে গ্রামের মেলা বসে, বাঁশের তৈরি খেলনা, ঝুড়ি, বাঁশি বিক্রি হয়। পুঁটুল এখন স্কুলে যায়, সে স্বপ্ন দেখে বড় হয়ে পরিবেশবিদ হবে। নীলু সেই আগের মতোই শান্ত, কিন্তু এখন তার চোখে একটা দৃঢ় দীপ্তি। সে জানে, গাছের মতোই মানুষকেও মাটির সঙ্গে যুক্ত থাকতে হয়। শিকড় শক্ত থাকলে ঝড় এসেও কাবু করতে পারে না।